হচ্ছে মনে হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে যাচ্ছি মেঘালয় রাজ্যের পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের ডাউকি নদীতে। আর সেই ডাউকি নদীর কাছে যাচ্ছি, ডাউকি নদীতে বোটিং করব। সমস্ত কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। খুবই এনজয় করবে তোমরা ভিডিওটা, এটুকু বলতে পারি। দেখতে থাকো বন্ধুরা, খুবই সুন্দর জায়গা এই মেঘালয়। আর পুরো শিলং মেঘালয় জায়গাগুলোই খুব সুন্দর, আর ডাউকি নদীও ভীষণ ভালো। বন্ধুরা, এই যে আমরা ডাউকি নদীতে বোটিং করছি, এখানের যে মেন ঘাট আছে সেখানে এসে 1000 টাকা করে এক একটা নৌকো বুকিং করতে হয়। আর এক একটা নৌকোর মধ্যে 2 থেকে 3 জন পর্যন্ত বসতে পারে। এখানে তো ছোট ছোট নৌকো, ওই জন্য 3 জনের বেশি এইসব নৌকোয় কিন্তু বসা উচিত নয়। আর 800 থেকে 1000 টাকা পর্যন্ত লাগে এখানকার নৌকোয় যে রেট। এমনিতে সরকারি রেট 800 টাকা করে, তবে দামে কিছু হেরফের হতে পারে। আর বন্ধুরা, তবে কিন্তু কিছু প্রাইভেট ঘাট আছে যেখানে 1200, 1400, 1500 যা খুশি দাম নিয়ে নেয়, সেখান থেকে চাপা উচিত না। বেশ ভয় ভয় লাগছে, একদম চারিদিকে বিশাল পাহাড়। আর বন্ধুরা, জায়গাটা জাস্ট দেখো, মন ভরে যাবে। এই জয়ন্তিয়া পাহাড়ের একদম ডাউকি শহরের পাশ দিয়ে এই ডাউকি নদী বয়ে চলেছে। অপূর্ব সুন্দর এই জায়গা। এখানে আসলে বন্ধুরা অবশ্যই বোটিং করবে। তোমাদেরকে আরো ঘুরিয়ে পরে দেখাচ্ছি। ভীষণ ভালো লাগছে এই জলটা, আর এই পরিবেশটাও অত্যন্ত সুন্দর। তোমরাও দেখে নাও বন্ধুরা, কি অপূর্ব সুন্দর লাগছে। আর জলটা দেখেছো কত স্বচ্ছ, কত সুন্দর পাথরগুলোকে দেখা যাচ্ছে। এটা কিন্তু বেশি জল ভর্তি হয়ে গেলে কিন্তু স্বচ্ছতা অত ভালো করে বোঝা যায় না। এই ডাউকি নদী আরেক নামেও পরিচিত। এই নদীর আরেক নাম হলো উমঙ্গট নদী। এই নদী এখানকার স্ফটিক স্বচ্ছ জলের জন্যই বিখ্যাত। এখানে বন্ধুরা দেখো, পাথরগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, জলটা কতটা স্বচ্ছ, অপূর্ব সুন্দর লাগছে। এই জায়গায় এলে অবশ্যই বোটিং করা উচিত। তবে বর্ষাকালে তো এইসব জায়গা ডুবে যায়। শীতকাল করে এলে, অক্টোবর নভেম্বর মাসে করে এলে এখানকার এইরকম সুন্দর স্বচ্ছ জল পাওয়া যায়। বন্ধুরা, এইখানে কিন্তু স্বচ্ছ জল না থাকলে এই নদীতে বোটিং করার কোনো মজাই থাকবে না। দেখতে পাচ্ছ পাথরগুলো কি সুন্দর, পুরো পরিষ্কার স্বচ্ছ। আর এখানকার ভিউটাও অপূর্ব সুন্দর। পুরোটাই তোমাদেরকে ডিটেলসে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমিও প্রথমবার এসেছি, ভীষণ ভালো লাগছে। এই নদীতে আসলে ঘুরলে সত্যিকারেই মনে হচ্ছে যে নর্থ ইস্ট ইন্ডিয়া কোনোভাবে একটু আন্ডাররেটেড জায়গা। কারণ সব জায়গায় পাহাড়ের দিকে সবাই ঘুরতে যায় বা খুব পরিচিতি সুনাম রয়েছে, কিন্তু এই সব জায়গা এত সুন্দর হওয়া সত্ত্বেও সেই তুলনায় পরিচিতি পাইনি। বন্ধুরা, আমি নিজে পার্সোনালি ঘুরতে এসে বলছি, তোমরাও সময় সুযোগ করে এসো, খুবই ভালো লাগবে এই জায়গা। স্পেশালি এই যে ডাউকি নদীর যে অপরূপ সৌন্দর্য, এ কিন্তু একটা ভিডিওতে দেখানো বা ভাষায় প্রকাশ করা ভীষণ মুশকিল। এই জায়গায় এসে এটাকে ফিল করতে হবে। নেচারকে যদি খুব ভালো করে ফিল করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই জায়গায় একবার এসে ঘুরে যেতে হবে। তবে যাদের একটু জলে ভয় আছে তারা কিন্তু ভয় পেতে পারো বন্ধুরা, কিন্তু এখানে সেরকম ভয়ের কিছু নেই। এখানে সেফটি ভাবেই বোটিং হচ্ছে। খুব ভালো লাগছে। আমিও তো এত সুন্দর জায়গায় এসে কি ক্যাপচার করব আর কি ক্যাপচার করব না পুরো কনফিউজড হয়ে গেছি। সত্যি ভীষণ ভালো লাগছে। আমার মাও মুহূর্ত বন্দি করে নিচ্ছে মায়ের মতো করে, আর আমিও তো ক্যাপচার করছি, আর সেই মুহূর্তগুলোই তোমাদের সাথেও তুলে ধরছি। শুনেছিলাম এই ডাউকি নদীতে এলে নাকি মনে হয় নৌকোগুলো শূন্যে ভাসছে। এসেও তাই ফিল হচ্ছে। এতটাই স্বচ্ছ নদীর জল যে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে নৌকোগুলো জাস্ট শূন্যে ভাসছে, কোনো জল নেই, কিছু নেই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এশিয়ার অন্যতম পরিচ্ছন্ন নদী হিসেবে বিবেচিত এই ডাউকি নদী। সত্যি অপূর্ব সুন্দর। আর বন্ধুরা, তোমাদেরকে তো দেখালামই, আরো দেখাবো যে জলের নিচে পাথরগুলো ঠিক কতটা স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। জাস্ট অসাধারণ। এই ডাউকি বা উমঙ্গট নদী ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা তৈরি করেছে। আমরা যে এপাশটাই নৌকো করে ঘুরছি, এপাশটা কিন্তু হচ্ছে ভারত, আর একদম তীরের ওপাশে গেলে ওপাশটা হচ্ছে বাংলাদেশ। তোমাদেরকেও দেখাবো বন্ধুরা, বাংলাদেশের মানুষেরা আসছেন, স্নান করছেন, ওরাও ওপাশে বোটিং করছে। ভারত আর বাংলাদেশটা কিভাবে ভাগ হয়েছে এই নদী দিয়ে, সেটাও তোমাদেরকে দেখাবো যখন আমরা ফিরবো। বাণিজ্যের ক্ষেত্রেও যোগাযোগ রয়েছে বাংলাদেশের সাথে। ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রাকৃতিক সীমানা তৈরি করেছে। আর এখন এই সুন্দর সিনারিটা দেখে নাও, খুব ভালো লাগছে। আর এই যে এখানে মাছ ধরছেন।
বাংলাদেশের তামাবিল সীমান্তে এই নদীর ওপরেই কিন্তু বাংলাদেশের সিলেট জেলা অবস্থিত। সিলেট জেলার যে জাফলং বলে জায়গা আছে স্পেশালি এই ডাউকি নদীর ওপরেই অবস্থিত। এই সিলেট জেলার জাফলং এলাকা যেটা মূলত বাংলাদেশে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং পর্যটনের প্রধান কেন্দ্র। বন্ধুরা দেখো আবার চলে এলাম ওই স্বচ্ছ জায়গায়। পুরো নদীটাই খুবই স্বচ্ছ, কিন্তু কিছু কিছু জায়গায় হয় কি সূর্য কিরণ যেভাবে পড়ে তার উপরও ডিপেন্ড করে। আর ওই জন্য যখন জলটা একদম স্বচ্ছ থাকে আর সূর্য কিরণটা তেরচা ভাবে পড়ে খুব সুন্দরভাবে পাথরগুলো প্রতিফলিত হয়। আর পাথরগুলো এত সুন্দর ক্লিয়ার দেখা যায়, তোমরা দেখেই নাও বন্ধুরা, অপূর্ব ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, যত তীরের কাছে আসছে পাথরগুলোকে অনেক বড় লাগছে আর কত স্বচ্ছ, কি সুন্দর লাগছে। এই বিউটি সত্যিকারই কোনোদিন ভোলার নয়। আর নদীর মধ্যে এত সুন্দর পাথরের দৃশ্য মনে হয় না এর আগে আমি কখনো কোথাও দেখেছি বলে। আর এই নদী এই জন্যেই জগৎ বিখ্যাত। মেঘালয়ের এই ডাউকি নদীতে প্রায় সারা বছরই পর্যটকরা এসে থাকেন। আর এখানে বোটিং সকাল 6টার থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হয়। বন্ধুরা বেলা থাকতে থাকতেই এই নদীতে আসবে, কারণ এখানে বোটিং প্রায় 1 ঘন্টার হয়। 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত টাইম লাগে। সেই জন্য এখানে বেলা থাকতে থাকতে আসা ভালো। আর এখানে যে ক্রিস্টাল ক্লিয়ার যে সুন্দর জলের ভিউ সকাল 7টা থেকে বিকেল 5টার মধ্যে পাওয়া যায়। অক্টোবর নভেম্বর মাসে এইরকম খুব সুন্দর ভিউ পাওয়া যায়। বন্ধুরা এখানে কিন্তু বেশি রাত্রি করে দিলে আবার রাস্তায় জ্যাম হয়ে যায়, সেই জন্য খুবই মুশকিল হয়ে যেতে পারে। সেই জন্য এখানে বেলাবেলি এসে ঘুরে যেও, একটু টাইম নিয়ে বোটিং করো। আর এই জায়গা প্রচুর ইনস্টাগ্রামের রিল দেখেছি, সেই জন্য ইনস্টাগ্রামের রিল বানানো বা ভিডিও বা ফটো যে কোনো কিছুর জন্য একদম পারফেক্ট প্লেস। ভীষণ ভালো লাগছে। আর এই নদীতে বোটিং করে একটা আলাদাই আনন্দ রয়েছে। আর পাশে যখন অন্যান্য বোটগুলো যাচ্ছে দেখতে ভারী সুন্দর লাগছে। এখানে অনেকক্ষণ ধরে বোটিং করার পর কিছু তীর রয়েছে, সেই তীরে এসে উঠতে হয়। ওখান থেকে ভিউ পয়েন্ট দেখাও যায় অনেক কিছু ভিউ। আর সেই জায়গাতেই আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর এই জলটা এত সুন্দর, যত দেখবে মন কিন্তু ভরার নয়। সত্যিকারেই খুবই ভালো লাগে, কারণ এখানের জলটা এত স্বচ্ছ আর এত সুন্দর। আর এই কারণেই তো ঠিক এই ডাউকি নদী এতটাই বিখ্যাত। দূর দূরান্ত থেকে পর্যটকরা শুধু এই জলের স্বচ্ছতা দেখার জন্য আর এই বোটিং করার জন্যই এখানে এসে থাকে। শীতকালে বসন্তকালের দিকে সকাল 7টা-8টার থেকে মোটামুটি বিকেল পর্যন্ত এখানের ভিউটা এরকম ক্রিস্টাল ক্লিয়ার থাকে, খুবই ভালো লাগে দেখতে। বর্ষাকালে এখানকার অনেক জায়গায় ফলসে বলে জল খুব ভালো থাকে, কিন্তু বর্ষাকাল এইসব পাহাড়ি জায়গায় সত্যিকারই খুব রিস্কি। কারণ এখানে যখন তখন হরপাবান যেটাকে বলে বা সাডেন ফ্লাড সেটা কিন্তু চলে আসতে পারে। সেই জন্য এসব জায়গায় একটু উইন্টার টাইম করে আসা ভালো। আর এমনিতেও এই যে ক্রিস্টাল ক্লিয়ার যে জলটা, এটা কিন্তু বর্ষাকালে পাওয়া যাবে না, তখন কিন্তু জল পুরো ঘোলাটে মতো দেখতে লাগবে। এই জন্য এখানে বর্ষাকালটা অ্যাভয়েড করা উচিত, কারণ জলটা যেমন কাদা কাদা হয় আর তেমনি জলে প্রচুর স্রোত থাকে, খুবই রিস্কি। আর এত সুন্দর এনজয়ও করার কোনো উপায় থাকে না। বন্ধুরা দেখো এখানে মাঝখানে চলে এলাম। এখানে তীরের মতো একটা জায়গা আছে, জাস্ট একটা ভিউ পয়েন্ট। আর এই জায়গা থেকে ফটোগুলো ভীষণ সুন্দর আসে। বন্ধুরা আমিও প্রচুর ফটো তুলেছি, রিলস বানিয়েছি, আর সবই কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করেছি এবং আরো শেয়ার করতে থাকছি। তোমরা যদি এখনো যুক্ত না হয়ে থাকো তাহলে ফেসবুক ইনস্টাগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যেও। আমি লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমাদের সাথে ইনস্টা বা ফেসবুকের মাধ্যমে যুক্ত থাকতে পারবো। বন্ধুরা দেখছো তীরের দিকে আসছি, আর পাথরগুলো বলো, তোমরাই বলো ঠিক কতটা সুন্দর লাগছে, অপূর্ব ভালো লাগছে। আর এখান থেকে পাহাড়ের ভিউ অপূর্ব সুন্দর, মানে যত দেখছি ততই অবাক হচ্ছি। আমি নিজেও বলছি সবটা হয়তো সঠিকভাবে ক্যাপচার করতে পারিনি। এই এত সুন্দর বিউটির কাছে একটা ভিডিও ক্যাপচার করা অতটাও ইজি না। এই সব জায়গায় আসতে হবে, ফিল করতে হবে জায়গাটা, তবেই বন্ধুরা বুঝতে পারবে ঠিক কিরকম জায়গা। আর এখানে যারা মাঝি দাদারা আছেন খুব হেল্পফুল, খুব সাপোর্ট করছেন। আমরা যতক্ষণ ইচ্ছে ওয়েট করছি, যা ইচ্ছে যেখানে ইচ্ছে ফটো তুলছি বলে একটু যে দাঁড়াচ্ছি, ওনাদের কোনো কিছুতেই কোনো তাড়া নেই। ওনারা খুব ইন্টারেস্টের সাথে সব জায়গাগুলো ঘুরিয়ে দেখাচ্ছে। এই যে আর যখন পাশ দিয়ে নৌকোগুলো যাচ্ছে সেটা দেখতে ভারী সুন্দর লাগছে। তোমরাও দেখে নাও বন্ধুরা।
বন্ধুরা তোমাদেরও যদি ভালো লাগছে দেখতে, তাহলে দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলে যুক্ত হয়ে যাও। এরকম নিত্য নতুন প্রচুর জায়গার ভিডিও আসতে থাকছে, চ্যানেলে যুক্ত থাকো। আর কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক কেমন লাগছে। বন্ধুরা আমরা এখন মাঝ নদীতে ডাউকি রিভারে লাগাচ্ছে। এখানে অনেকে স্নান করছে, যেমন আমার কাকু বাবা এরা স্নান করেছে। এখানে স্নান করারও উপায় রয়েছে, অনেকেই চাইলে স্নান করে নিতে পারেন। আর এই যে দেখে নাও বন্ধুরা, আমরা চলে এসেছি তীরে। আর এই তীরটা ভীষণ ভালো লাগছে, এখানে পাথরগুলো রয়েছে। ওই যে জলের নিচে আমরা যেরকম পাথর দেখতে পাচ্ছিলাম সেরকমই পাথর। এমনিতেও নদীর পাথর তো খুবই সুন্দর হয়। খুব ভালো লাগছে জায়গাটা। আর এখানে ছোটখাটো চা কফি সব বিক্রি হচ্ছে, টুকটাক জিনিসপত্র খাওয়া দাওয়ার জন্য। এই যে নদী আর তার পাশে এক কাপ লেমন টি, আর কি চাই। খুব ভালো লাগছে, খুব এনজয় করছি মুহূর্তটাকে আমরা। বন্ধুরা তোমরাও সুযোগ পেলে কিন্তু ফ্যামিলি বা ফ্রেন্ডস বা নিয়ার রিলেটিভসদের সাথে ঘুরতে চলে এসো, খুব ভালো লাগবে। এই জায়গায় এসে একবার ঘোরার মতোই, লাইফে একবার কিন্তু এই জায়গা না এসে থাকলে একটা বড় যে জায়গা দেখা মিস হয়ে যাবে। কারণ এই উমঙ্গট রিভার বা ডাউকি নদীর এই কারণে খুবই নাম রয়েছে, এই সুন্দর পরিচ্ছন্ন জলের জন্য আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের জন্য। এই জায়গাটা না দেখলে একটা চ্যাপ্টার কিন্তু বাকি রয়ে যাবে। বন্ধুরা সত্যিকারে আমরা অনেক দেশ বিদেশের কথা ভাবি, অনেক বাইরের জায়গার কথা ভাবি। আমাদের ভারতে কত সুন্দর সুন্দরী না জায়গা আছে, যা আমাদের এক্সপ্লোর করতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। আমরা কাছের জায়গায় এক্সপ্লোর করতে ভুলে যাই, কিন্তু বাইরের জায়গা গিয়ে খুব বাহবাদী। তাই বাইরে যাওয়ার আগে আমার মনে হয় ভালোভাবে আমাদের নিজের দেশটাকেই আগে এক্সপ্লোর করা উচিত। জায়গাটা জাস্ট দারুণ দারুণ, খুব সুন্দর, কোনো কথা হবে না, অপূর্ব জায়গা। যে ফেমাস ক্রিস্টাল ক্লিয়ার যে ব্যাপারটা থাকে নদীতে, ওটা কিন্তু যদি ক্লিয়ার ফটো তুলতে চাও বা ক্লিয়ার ভিডিও করতে চাও, তাহলে কিন্তু সকাল 7টা থেকে 9টার মধ্যে এই জায়গায় এসে পৌঁছতে হবে। তাহলে তখন ওই মর্নিং এর দিকে ভিউটা অনেক সুন্দর পাওয়া যায়। আর এই যে এখানে এই তীর থেকে আমরা আবার নৌকোয় করে ফিরে যাচ্ছি, নৌকোয় উঠে যাচ্ছি, এরপর আমি নৌকোয় উঠে যাচ্ছি, আবার এই যে আমরা ফিরে যাচ্ছি। নৌকোয় এই যে যাচ্ছি, নৌকো ছেড়ে দিয়েছে। বাবা কাকু এই যে সামনের বোটে যাচ্ছে, আর আমি মা কাকিমা এই বোটে। কাকিমা একটু জলে ভয় পায় বলে মাঝে মধ্যে জলের মধ্যে ভয়ও পাচ্ছে, কিন্তু সত্যি বন্ধুরা এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। বন্ধুরা তোমরা যদি এই ডাউকিতে ঘুরতে আসো আর যদি ভাবো একটু অফবিট এরিয়ায় থাকবে, তো তোমরা সেংপেডং জায়গায় থাকতে পারো। এখানের কাছাকাছি জায়গা, আর ওখানে থাকার জন্য বিভিন্ন রকম হোমস্টে, টেন্ট এইসব রয়েছে। নৌকো বিহার করছি, দাদা আমাদের নৌকো টেনে নিয়ে যাচ্ছেন। পুরো দেখো আওয়াজ করলে ইকো হচ্ছে মনে হচ্ছে। কেমন একটা ইয়ে টাইপের লাগছে। যদি এখনো ফুল ট্যুর ভিডিও মেঘালয়ের না দেখে থাকো, শিলংয়ে কোন হোটেলে থেকেছি বন্ধুরা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দিয়ে রাখবো, গিয়ে দেখে নিও। কারণ ওই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত ডিটেলস দিয়েছি, যাতে তোমাদের এই জায়গায় খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে প্ল্যান করে ঘুরে যেতে কোনো না অসুবিধে হয়। আর ভিউটা দেখো বন্ধুরা, পিছনেও দেখো ভিউটা, গাছে ঘেরা, পাহাড়ে ঘেরা, অপূর্ব ভালো লাগছে। এই যে ভিডিও করছি মায়ের ফোনে, জলটার হাওয়াতেই মনে হচ্ছে ঘুমিয়ে যাই। হ্যাঁ, কথাগুলো ভেসে আছে। অপূর্ব ডাউকি, অপূর্ব ডাউকির হাওয়া। এখানে আসার বেস্ট সিজন হচ্ছে নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে। আর বর্ষাকালে তো একদম না না করছি। যাওয়ার সময় তো আমরা মানে পাড়ে পাড়ে গেলাম। সময় আমরা ওই যে নৌকোটা যাচ্ছে ওই রকম আমরা গেছি, তোমাদেরকেও ভিডিওতে দেখিয়েছি। ওই যে ওই যেভাবে যাচ্ছে নৌকো। আর ফেরার সময় আমরা মাঝ নদীতে। দারুণ দারুণ দারুণ।
বন্ধুরা যদিও তোমাদেরকে বলেছি সন্ধে 6টা পর্যন্ত এখানে থাকা যায়, কিন্তু এখানের সবাই ওই সন্ধ্যের টাইমটাই অ্যাভয়েড করতে বলেন। যেটা আমি আগেও মেনশন করলাম যে এখানে রাস্তাগুলোই কিন্তু প্রচুর জ্যাম হয়, কারণ এখান থেকে শিলং ফিরে যেতে রাস্তায় কিন্তু প্রচুর টাইম লাগে। কখনো কখনো এত জ্যাম হয় তখন কিন্তু মাঝরাতও হয়ে যেতে পারে। যেমন আমার দিদিরা যখন ঘুরতে এসেছিল ওদের ফিরতে কিন্তু রাত্রি 10টা বেজে গিয়েছিল, কারণ ওরা একটু বেলা বেলা করে এসেছিল। আবার শিলংয়ে ফিরতে রাত্রি 10টা 10:30 হয়ে গেছিল। আমরা কিন্তু টাইমের মধ্যে ফিরে গিয়েছি, কেন কি টাইমের মধ্যে এসে ঘুরে গিয়েছি। তাই এইসব জায়গায় এলে বন্ধুরা যেখানেই থাকো না কেন, শিলংয়ে থাকো বা যে জায়গাতেই স্টে করো না কেন, অবশ্যই কিন্তু ভোর ভোর বেরিয়ে বিকেলের মধ্যে ফিরে যাওয়ার চেষ্টা করবে, নয়তো কিন্তু বিপদে পড়তে হতে পারে। আর দেখো বন্ধুরা ওখান থেকে একটা পাথর এই যে কুড়িয়ে আনা হয়েছে, কত সুন্দর লাগছে দেখো। আর সত্যিকার এই নদীর পাথর খুব ভালো লাগে। বন্ধুরা আমি যখন গ্রামের বাড়ি গিয়েছিলাম তখন তোমাদেরকে শেয়ার করেছিলাম, ওখানেও সুবর্ণরেখা নদীর পাশে পাথরগুলো ঠিক এরকমই। আর যদি তোমরা ওই ভিডিওটাও এখনো না দেখে থাকো তাহলে কিন্তু ওই ভিডিওটাও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমাদের মন চাইলে অবশ্যই দেখে নিও। আর এখন এই যে ভিউটা দেখে নিও বন্ধুরা, অপূর্ব ভালো লাগছে। উফ, নদীতে এরকম ঘুরলে আর কি চাই। এত সুন্দর হাওয়া বইছে, তার সাথে এত সুন্দর ভিউ, প্রাণমন জুড়িয়ে যাওয়ার মতো। বন্ধুরা আমরা পুরো নদীটা বোটিং করে নিলাম, আর এই যে ফেরার পালা। আর এখানে এই যে জয়ন্তিয়া পাহাড়ের গায়েই তো নদী, এখানের এই যে চারপাশের জায়গাগুলো খুবই ভালো লাগে দেখতে, পুরোটাই পাথরে ঘেরা। আর এই যে দেখো আমরা তীরের কাছে চলে এলাম, ওই যে ডান দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই জায়গাটাই কিন্তু বাংলাদেশ। দেখো একটা নদীর সাথে কেমন ভারত আর বাংলাদেশ বিভাজন আছে, ওই পাশের মানুষেরা কিন্তু সব বাংলাদেশি আর এ পাশে হচ্ছে ভারতীয়রা রয়েছে। এটা হচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যে এভাবেই সংযোগ স্থাপন করেছে। এই জায়গাটা পুরো দেখে নাও বন্ধুরা, ওই পাশটাই কিন্তু বাংলাদেশ আর এই পাশটাই কিন্তু ভারত। দেখেও বুঝতে পারবে বন্ধুরা। এই যে এই তীরে চলে এলাম, আর দেখতে পেলে কি সুন্দর এখানেই ভারত আর বাংলাদেশের বর্ডার, এই সুন্দর উমঙ্গট নদীতে আলাদা করা আছে। এই যে চলে এলাম তীরে, এখানেও দেখে নাও ভিউটা, খুব ভালো লাগলো। আমাদের তো বোটিং করে খুবই ভালো লাগলো, আর সিনারি ঘুরেও দারুণ লাগলো। নদী ডাউকি নদী, আর এই যে বন্ধুরা পাথরগুলো দেখো, অসাধারণ দুর্ধর্ষ লাগছে। তোমাদের বন্ধুরা ভিডিওটি দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের যদি একটুও ভালো লেগেছে তাহলে কিন্তু যেমন বলেছে প্লিজ প্লিজ লাইক করে দিও, কারণ একটা লাইক এই ভিডিওটাকেই কিন্তু এগিয়ে নিয়ে যাবে। ডাউকি সফর হয়ে গেল, এরপর নেক্সট। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, তো সেই ভিডিও যদি সবার ভালো লাগে সেখানেই হচ্ছে ভিডিও বানানোর সার্থকতা। সবাই সাথে থেকো, এভাবেই খুব ভালো থেকো, হ্যাপিনেস ছড়াতে থাকো, হ্যাপি নিজেরা থেকো, আর এভাবেই সাথে সব সময় থেকো, আর ভিডিওস দেখতে থাকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সবাই খুব ভালো থেকো।